আমার তো ভয়ে ভেতরটা দুদুক দুদুক করছে। ও শুধু আমাকে কবে থেকে একটা হুমকি দিচ্ছে, ঘর যদি না পায় তাহলে তোমার কপালে দুঃখ আছে। আজকে আবার বাড়িতে আরেকটা কাজ, জানি না হবে কি হবে না বা করবে কি করবে না। আমরা তোমাদেরকে বলেছিলাম এই স্ল্যাবগুলো রং করাবো, এই যে এইগুলো। বন্ধুরা ঘোড়াটা বিদ্যুৎ ওই 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 তোমার ঘোড়াটা বেশি দুষ্টু, ওকে একটু পিটুনি দেবো। দেখি 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 দাও তো। এ কি করেছে মা, তোমার সাথে কি করেছে? দুধ করেছে। এ দুষ্টু করেছে, তাহলে একটু পিটুনি দি পিটুনি দি পিটুনি দি। এই ইনুর সঙ্গে দুষ্টু করবি না? করবো না, সরি। ওই দেখো সরি বলে দিয়েছে। ঘোড়া ছোটক 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 ঘোড়া চলে ঘোড়া চলে ঘোড়া চলে ঘোড়া। আরে দুধে ঠান্ডা মেটে ঠান্ডার মধ্যে পোকা এনে শোনা পোকা তারপর চাল মামা টিপ দিয়ে যাই কি? আর ছাদের কপালে টিপ দিয়ে যাই। কার কপালে? এ, ওই কপালে, ওই কপালে টিপ দিয়ে যায়। কার? ইনুর। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন সকাল 8টা বাজে, 2 জুন মঙ্গলবার। জামার এখন যাবে একটু বাজারে। কালকে তো মানে যা অবস্থা গেছে তোমরা দেখেই নিয়েছে, মানে এক্সট্রিম পর্যায়ে ডাল আলু ডিম দিয়ে চলেছে। বাট আজকের দিনটা আর চালানো যাবে না। জামান আমাকে সকাল থেকেই বলছে, কালকে রাত্রিবেলা থেকেই তেল আছে, রাত থেকে বলছে কালকে কিন্তু এরকম ভাবে চালাবে না, ভালো কিছু খাওয়াবে তোমার হোটেলে। আর আচ্ছা ঠিক আছে, আমার হোটেলে তো খাওয়াবো, তার আগে বাজারটা তো তোমাকে করতে হবে। বলো ঠিক আছে, আমি গিয়ে বাজার করে নিয়ে আসবো। তো আমাদের ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে গেছি, এখন জামান যাবে বাজারে। বিলটা দিয়ে দেবে আমার। ধরো তো এটা। কোথায় ইনু? কোথায় ইনু? তুমি কোথায়? বাজার থেকে নিয়ে এসেছে ডিম আমি এখান থেকে বের করে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানটাতে নিয়ে এসেছে চিকেন, বলে একটু ভালো করে চিকেন রান্না করবে। তো সেদিন আমি বাড়িতে যে চিকেনটা রান্না করেছিলাম সেটাও খুব পছন্দ হয়েছিল, বলো ঠিক ওরমভাবেই রান্না করো। ব্রেকফাস্টে আমি বললাম কি তাহলে কি ছাতু খাবে, বলছে না ছাতু না অন্য কিছু খাওয়াও। তো ভাবছি একটু উপমা বানিয়ে দিই, ডিম সেদ্ধ করতে দিয়েছি আর একটু উপমা বানিয়ে নেবো। বাহ, মানে একটা কাজ নিয়ে যায় আর অর্ধেক কাজ ছেড়ে আসে আর দেরি হয়। তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি সেলুনে গেছিলে। ভালো লাগছে কি দেখতে? ওই তো মেয়ে বলছে সুন্দর। মেয়ে তো বলবেই। এসো 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 এখানে। ওখানে ঠান্ডা, এসি ঘরে ঠান্ডা। দেখেছো আবার শুয়ে পড়েছে বাবালি। ঘুম হয়নি? হ্যাঁ আসলে মেঝেটা ঠান্ডা তো আরামে শুয়ে পড়েছে। এ বাবা, দেখো দেখো বাচ্চাটা মনে হয় সারা রাত ঘুম হয়নি, ঘুম হয়নি, এ আবার ঘুমিয়ে পড়েছে। আমাকে আজকে উঠেই বলছে, তুমি তো চলে গেছো, উঠেই বলছে মা গুড মর্নিং। চোখ খোলেনি তার আগে, মা গুড মর্নিং। ওরকম বলেছিলে? কি বলেছিলে? কি বলেছিলে? বলে ডাইরেক্ট দেখো 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 আবার পালাচ্ছে। দেখো এই দেখো এই দেখো। চলে এসো। কি ভূত? ভূত? হ্যাঁ ভূত। এ বাবা, কই রে, ভূতের পা দেখতে পাচ্ছি, ছোট ভূত। ওই যে দেখো ওই দেখ, ভূতের পা দেখা যাচ্ছে। কই রে কই রে, ভূতটাকে দেখি, পাগুলো দেখতে পাচ্ছি। টু কেমন ভূত। লেগেছে ভূত। ভূতের হাতে কি নেলস আছে? উফ উফ উফ, খুব জোরে লেগেছে ভূতু। কইরে 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 টু টু টু। বাবা, ভূতের চুলগুলো ভূতের মতোই হয়ে গেছে, চুল কাটতে হবে। বউ, আমাকে খোঁজো, আমাকে খোঁজো, খোঁজো, আমাকে খোঁজো, আমাকে খোঁজো। পাপা ছাতু খাবে না বললো, তাহলে কি তাড়াতাড়ি একটু ধৈর্য ধরো, আমি এক্ষুনি উপমা বানিয়ে দিচ্ছি। বেশিক্ষণ টাইম লাগবে না। একটু কারি পাতা নিয়ে আসলাম আর হচ্ছে একটু একদম হালকা করে যেরকমভাবে করি আমি উপমা, কাজু কিশমিশ দিয়ে সব কিছু দিয়ে। এইখানে দেখ আমার হয়ে গেছে উপমাটা রেডি। ওইদিকে ডিমটাকে ছাড়াবো আর ব্রেকফাস্টটা সার্ভ করব। মা তুমি খাবে তো? কেন? এই যে আমাদের ব্রেকফাস্ট,
সুজির উপমা, তার সাথে ডিম সেদ্ধ। চলে এসো মা, চলে এসো। ঘড়িতে এখন সকালে 11টা বাজে। আমাদের আজকে বেশ কয়েকটা কাজ আছে। এখন যাচ্ছি এই যে ওপরে সিঁড়ির ঘরের ওখানে জামানের ডেস্কটপের একটা মানে তারগুলো একটা কার্টুনে আছে, সেই জিনিসগুলো বের করতে হবে। আর কিছু দরকারি জিনিস আছে যেগুলো বের করতে হবে। তা আজকে হাতে সময় আছে, ভাবছি জামানও স্নানে যাবে, তাহলে কি স্নানের আগে তার এই কাজটা তুমি করে দাও, কারণ একা হাতে আমার পক্ষে একদম অসম্ভব ব্যাপার। তো চলো দেখি যাই, ওপরটাতে একটা ইতিহাস করতে যাচ্ছি। এই যে মানে পেছন পেছনে কি আসতেই হবে, এটা কিসে? মাম্মা তোকে দেখে আমার ভয় লাগছে। রোদ এখানটা যেন আরো বেশি গরম বসে যায় টিনের, বলো? টুকু টুকু চু, আমার ইনু টুকু টুকু চু। তো রোদ তো হবেই মা, এখানে বসো। আরেকটা ধাপ নামো, আরেকটা ধাপ নামো, এখানে বসো। রোদ আছে, গরম আছে, সব আছে মা। মামা ছাদে যাস না তুই, যেখানে বসতে দিলাম সেখানে বস। দাঁড়া, আমার কাছে দাও এদিকে। হ্যাঁ এই দিকটাতে দাও। মা চুপটি করে ওখানে বসো। তোমার ডেস্কটপে সব তার আছে ওতে? তোমার এই ঘরটা খুঁজেই দাঁড়াও, তুমি ঘরের জন্য তো পাগল হয়ে যাচ্ছ। আমার তো ভয়ে ভেতরটা দুদুক করছে। ও শুধু আমাকে কবে থেকে একটা হুমকি দিচ্ছে, ঘর যদি না পায় তাহলে তোমার কপালে দুঃখ আছে। এই তো পাওয়া গেছে, এই যে না মা বেলুন ফোলাতে পারবে, আরে অনেক জিনিস আছে এখন ওর মধ্যে যেগুলো ভালো বেরিয়েছে। পেয়েছো? বাবা রে, ফাইনালি পাওয়া গেছে। প্রতিদিন একবার করে আমাকে হুমকি দেবে ঘর, যে ঘর যদি না পেয়েছি তাহলে তুমি দেখতে পাবে। এই যে দেখো উপর থেকে যে জিনিসগুলো পেলাম, ঘরটা তো পাওয়া গেল, ইনুর এই খেলনাগুলো পেয়েছি যেটা নিয়েও খেলা করে, এটা পেলাম, এই পাপোশটা পেয়েছি, শার্পের কৌটো, আমার দুটো বই আছে তো আমি নিয়ে চলে এলাম। আর মেন যেইগুলো হচ্ছে এই যে তারগুলো, মানে ডেস্কটপের যে তারগুলো সেইগুলো পাওয়া গেছে। আমি শুধু ভাবছিলাম, আর এটাও তুমি খুঁজছিলে না, এটাও পাওয়া গেছে। আর এই দস্তরখানা, এটা আমি এটা ওই যে অ্যাজ এ দস্তরখানা ইউজ করব, তো এটাকে ভাবছি ধুয়ে দেবো। পরিষ্কারই আছে, আমি ওই বাড়ি থেকেই ধুয়ে এনেছিলাম, কিন্তু খুঁজে আর পাচ্ছিলাম না কোথায় রেখেছি। যাক পাওয়া গেছে খুঁজে, এইগুলোই মেন ছিল। আজকে আবার বাড়িতে আরেকটা কাজ, জানি না হবে কি হবে না বা করবে কি করবে না। আমরা তোমাদেরকে বলেছিলাম এই স্ল্যাবগুলো রং করাবো, এই যে এইগুলো, সে কবে থেকে মিস্ত্রিকে বলছে আজ নয় কাল, আজ নয় কাল, এরকম করে তালবাহানা করছে। তো বলেছে আজকে আসবে, দেখা যাক কখন আসে না আসে এবং করে কি করে না। তাই জন্য আমি জিনিসপত্রগুলো নামাতেও পারছি না, যে নামিয়ে হয়তো আমি রেখেও দিলাম, দিয়ে আবার 2-3 দিন ওরকম করলো। তাই জন্য যেরকম আছে সেরকম থাক, মিস্ত্রি আসবে তারপর নামাবো, কারণ নামাতে তো বেশিক্ষণ টাইম লাগবে না। নামিয়ে হয়তো নিচটাতে রাখবো বা এক সাইড করে রাখবো, দিয়ে রং হবে, আরো ভালো লাগবে দেখতে। আমি রান্নাঘরের জন্য অনেক জিনিস কিনবো, রান্নাঘরটাকে একটু মনের মতো করে সাজাবো, তো আর পারছি না। যেমন এই কন্টেনারগুলো বাদ দেবো, আমি অন্য কন্টেনার নেবো, কিন্তু হয়ে উঠছে না। দেখা যাক, আগে রং যদি আজকে আসে মিস্ত্রি তাহলে কাজটা এগোবে, আর নইলে কিছু করার নেই। রান্না জামান তো নিয়ে এসছে মাংস, বসাবো। ওকে একটু কষ্ট হচ্ছে, আমি যে একটু বসবো, বসে জল ঠল খেয়ে তারপর রান্না বসাবো। ঘড়িতে পুরো 12টা বাজে, আমি রান্নাটা বসিয়ে দিলাম। এখানটাতে চিকেন করছি, আজকে চিকেনে না কারি পাতা দিয়েছি, কয়েকটা কারি পাতা চিকেন আজকে, দেখা যাক কেমন হবে। ভালো লাগে আমার তো কারি পাতা দিয়ে, মানে কারি পাতার ফ্লেভারটা অ্যাকচুয়ালি আমার খুব পছন্দের, তো আমি কয়েকটা কারি পাতা আজকে দিয়েছি। দেখতে পাচ্ছ সকালবেলা যে নিয়ে আসলাম তো রয়েছে, একদম কি নষ্ট করবো, তেজপাতার জায়গায় সে কারি পাতা দিয়েছি। হ্যাঁ একটু অন্য রকমের রান্না, তো এটা হবে। এদিকে ভাত করবো, ভাতের চাল ভিজিয়ে দিয়েছি। মারাত্মক লেভেলের গরম, যেমন হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা করো, রান্না করে ঘরে চলো। আমার পিঙ্কি, আমার 4টি ডল আছে। তোমার 4টি ডল আছে? এটার নাম কি? পিঙ্কি। আর এটার নাম? এটা ঘোড়া না, এটা তো রিঙ্কি। পিঙ্কি। আচ্ছা, আর এটা? এটা বিল্লি। বিল্লি। ইয়েস, এটা বিল্লি। আর এটা? এটা ঘোড়া। ঘোড়া। আচ্ছা, তুমি ওই পিঙ্কিটাকে কোলে নাও তো। ওটা তোমার কে হয়, ফ্রেন্ড? হ্যাঁ। ও, ওই ফ্রেন্ডটাকে একটু হাওয়া দাও তো, এরকম করে, এরকম দেখো দেখো, ওকে একটু হাওয়া দাও, গরম লাগছে, ওকে গরম লাগছে, একটু হাওয়া দাও। ওই তো, ওই বাবারে আসছে। কি
কি করছো মা? খাবো হচ্ছে আবার ওরকম করে করে না, আমার কাছে দাও আমি দেখি দিই নাও কেমন করে এরকম। এই যাও, তোমার তোমার হাওয়া লাগছে? হাওয়া লাগছে? ইয়ে, ঠান্ডা হাওয়া, ঠান্ডা হাওয়া এবার লাগছে। পুতুলকে দাও এটার নাম কি? এটা পিঙ্কি পিঙ্কিকে হাওয়া দেবো? এ পিঙ্কিকে হাওয়া দি, হাওয়া দি, হাওয়া দি, পিঙ্কিকে হাওয়া দি। এবার ঘোড়া এখন দৌড়াতে চাইছে, ঘোড়া এখন ছুটছে। এই দেখো তো বন্ধুরা ঘোড়াটা বিদ্যুৎ ওই 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 তোমার ঘোড়াটা বেশি দুষ্টু, ওকে একটু পিটুনি দেবো। দেখি 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 দাও তো। এ কি করেছে মা, তোমার সাথে কি করেছে? দুধ করেছে এ দুষ্টু করেছে, তাহলে একটু পিটুনি দি, পিটুনি দি, পিটুনি দি। এই ইনুর সঙ্গে দুষ্টু করবি না? করবো না, সরি। ওই দেখো সরি বলে দিয়েছে। আর করবি না? করবো না। তাহলে সরি বল। সরি সরি সরি। মা সরি বলে দিয়েছে তো, হুম তাহলে ও ও ও- ওকে তুমি একটা আদর করে দাও, ও সরি বলেছে। আর করবি না? আর করবো না। বলে যে আর করবে না। সরি বল, সরি বল। সরি 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 সরি। এই দেখো সরি বলছে তো, সরি বলেছে। পিঙ্কি পিঙ্কি ভালো, পিঙ্কি ভালো। পিঙ্কিকে একটা আদর করে দাও তো। পিঙ্কি ভাবে দিত হাওয়া দেবে? দাও। ওরে বাবা, পিঙ্কিকে হাওয়া দাও। ওরে ওরে বাবা রে, এ পিঙ্কি হাওয়ায় ছুটছে। এই দেখো কত জোরে হাওয়া দিচ্ছে, দুলছে দেখো, পিঙ্কি দুলছে। ইনুর পিঙ্কি দুলছে দেখো। এই মুখে দেয় না, মুখে দেয় না। তোমার এই পিঙ্কিটাকে তুমি বিক্রি করবে? আমাকে বিক্রি করবে না করবে না? করব করবে। কেন? পিঙ্কিও দুষ্টু, হুম পিঙ্কিকে বেচে দেবে তুমি? হুম। তাহলে আমার কাছে দাও। দিদি এটার দাম কত? ডক্টরটা কত? ডক্টরটা 10 টাকা। এটার দাম 10 টাকা। আচ্ছা বিল্লিটা বিক্রি করে দেবে? টান দিন নেন পয়সা নিন পয়সা নিন আমি বলছি বিল্লিটাকে বিক্রি করে দেবে? হ্যাঁ দেবো এ কত নাও দাম, কত দাম? ডক্টরটা এটাও 10 টাকা। এই নিন 10 টাকা নিন। আচ্ছা, আর এইটাকে দেবে, রিঙ্কিকে বিক্রি করে দেবে? দিচ্ছি রিঙ্কিকে দেবে? এ না ও এ নাও পয়সা নিন পয়সা আমি তাহলে এটাও ফেরত নিই। আমার পয়সা দিয়ে দিলেন যখন, এ নেন ওটাও দিয়ে দেবেন। এটার দাম কত? তেতা কত? ডক্টরটা 10 টাকা। তাহলে এখানে যা নেবো সব 10। হ্যাঁ তাহলে এটা নিলাম 10, এটা নিলাম 10, আর এটা কত? এটা ডক্টরটা এটা কত? এটা কত? এটা ডক্টরটা এটা কত? ডক্টরটা এখানে দেখো সব বিক্রি করে দিচ্ছে। ও দুষ্টু করেছে না, ওই জন্য এ নাও এ সব দুষ্টু করেছে। এটাও আমি নিয়ে নেব। এটা কত? ডক্টরটা তাহলে এখানে কত হলো? 10, হ্যাঁ। 10 20, 10 30 আর 10 40 টাকা হয়েছে তো। আমি মজা করলাম মজা বাড়ি থেকে এসছি কবে বলো, এই ব্যাগটা ফাঁকা করার জন্য সময়ই হচ্ছিল না। মোজা পরবে? তোমার কি এটা কাচতে হবে? টি শার্টটা একবার পরে তারপর কাজ। একবার পরে কাচবে। ইনুরগুলো বের করে, সবই এগুলো কাঁচা জামা কাপড়, আমি এগুলোর বাস্কেটে তুলে দিই। কোনটা নেবে? নাও, সবই তো তোমার। ভাত ওইদিকে হচ্ছে, আমাকে এইগুলো গুছিয়ে নিই, কারণ ইনায়াকে স্নান করালেই বলে মা ভাতও দাও। এই বাবা কেন? সব নামিও না, গোছানো আছে মা। অনেক হেল্প করছে কাজে। হ্যাঁ বিশাল হেল্প করছে, যা হেল্প করে না আমার, মানে এই হেল্পটা করাতে আমার যেন বেশি উপকার হয়ে যায়। ভাবো ইনায়া হওয়ার পরে পরে এই বাস্কেটগুলো কেনা, মানে যখন হলো তার কিছুদিন পরে, জাস্ট মানে সপ্তাহখানেক পরে জামা কাপড় রাখার জন্য, কিন্তু আমার খুব হেল্প হয়েছে। ওই দেখো কোথায় বসছে না। এই বাস্কেটটাকে আমি মামা ভাঙবে। প্রায় প্রতিদিনই গোছাই, তারপরে আবার ওলট পালট হয়ে যায়। দেখো, 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 ভেঙে যাবে। তো কি করব বলো? এই শোনা, ওঠো। ইস, কোথায় বসছে দেখো। কি বাবা, দুষ্টু না, একদম দুষ্টু। একটু হেল্প করো ওখানে বসলে ওটা ভেঙে যাবে। বাবা, ওরম করে না। তোমরা কি তোমার মাদেরকে হেল্প করো ইনুর মতো? দেখো কি সুন্দর হেল্প করছে আমাকে, দেখতে পাচ্ছ তো তোমরা? গুডু 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 গুডু। দায়িত্ব নিয়ে, মানে ওখানটায়। আমাকে কিভাবে চলো। বিরক্ত করবে, ওরা দায়িত্ব নিয়ে নেয় এটা সকাল থেকে উঠে, যে মা কোন এই দেখো দেখো কোন দেখো। ঘোড়া 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 ঘোড়া। ওরে বাবা রে, বাবা গো বাবা গো বাবা গো কি বাবা বাবা, গো কিভাবে উঠছিস? বাবা গো
ও তো ভালো করে ওঠো, ভালো করে সারা দিন মানে জামান একটুখানি যখনই কাজের ফাঁকে সময় পায় ওর পেছনে লাগে আর আমাকে বিরক্ত করে। গুড 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 গুড। এ ঘোড়া ছুটুক চলে, ছুটুক 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 ছুটুক। দুটোর মধ্যে একটাকে যদি লেগেছে আমি দুটোর মধ্যে কাউকেই মলম দেব না। মাম্মা, মা ভালো না পাপা ভালো? বাবা কে ভালো? বাবা ভালো কে ভালো? বাবা চিমটি কাটে বল কে ভালো? বলো মাও ভালো পাপাও ভালো, দুজনেই ভালো বলো। দুটোই ভালো দুজনেই ভালো। তারা চুমু হবে না এ ঘোড়া ছুটুক 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 ছুটুক। এ ঘোড়া ছুটুক 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 ছুটুক। যদি পড়েছো না বা দুটো মিলে তাহলে দেখতে হবে। এ ঘোড়া চুমুগুলো ছুটুক কাটতে ছুটুক হবে, ছুটুক। মা। এ ছুটুক ছুটুক ছুটুক। এ ছুটুক ছুটুক। এ ছুটুক ছুটুক ছুটুক। আস্তে আস্তে আস্তে। এ ঘোড়া কই রে? এই ঘোড়া কই রে? ঘোড়া 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 ঘোড়া। আছো? এ ঘোড়া ছুটুক ছুটুক ছুটুক। ঘোড়া চলে ঘোড়া চলে ঘোড়া চলে ঘোড়া। এ ঘোড়া 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 ঘোড়া। ওরে বাবা, ওরে বাবা রে। দুটো মিলে পড়বে, দুটোই পড়বে। এই যে হিনুর বাস্কেটটা গোছানো হয়ে গেছে, এই ব্যাগটা ফাঁকা হয়েছে, এখনো এই ব্যাগটা ফাঁকা করতে বাকি। যাই হোক ওটা পরে করছি, আগে ইনায়াকে স্নান করাবো, ওর খিদে পেয়ে গেছে, এবার খাওয়াবো। রান্না তো আমার হয়ে গেছে। চলো কি দিয়ে ভাত খাবে? মিট দিয়ে খাবে। আচ্ছা ঠিক আছে, চলো মিট দিয়ে খাবে। আরে দুধে ঠান্ডা মেটে ঠান্ডার মধ্যে পোকা এনে শোনা পোকা তারপর চান মামা টিপ দিয়ে যাই কি? আর ছাদের কবলে টিপ দিয়ে যাই কার কপালে? এ- ওই কপালে টিপ দিয়ে যায়। হুম, কার? ইনুর কপালে টিপ দিয়ে যাচ্ছে। ও আরে বলটা কার? এটা কার? এটা তোমার? আমার হেল্প করছি কি করছো? মায়ের হেল্প মায়ের হেল্প করছো? কি করে হেল্প করছো? করো তো। তুমি ঘর মুছছো? এ বাবা, দেখো, আমি এখানটায় ওরকম বসে করে আছি। মায়ের হেল্প করে? দেখো আমি এখানটায় বসে বসে বলের উপরে বসছো, লাগবে কিন্তু। ও বাবা, প্রচুর হেল্প করছো তো তুমি। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধে 7টা বাজে। পাপার বেটুর পেয়েছে খিদে, তাই ওদের খাবারের জোগাড় করছি আমি। আজকে কি করেছি দেখো না, রোজার মাসের মতো, মানে সেরকম কিছু না, তবে একটু ছোলা ভিজিয়ে দিয়েছিলাম। তো এই যে ছোলাটাকে ভেজে নিয়েছি, তার সাথে একটু মুড়ি নিয়ে নেব। আর এখানটাতে আমাদের জন্য করে নিয়েছি চা। এখানটাতে আমাদের দুজনের জন্য লিকার চা। এটাও না, ও লিকার চা মানে কোনটাকে বলছে? দুধ চাটাকে বলছে, তাই বলছে এটা। আরে বাবা, মুড়ি আর ছোলা ভাজা খেতে খুব ভালো লাগে। চলো, তুমি খেয়ে দেখেছো? আগে কখনো খেয়েছো? আর দেবো? না। চলো। আজকে সন্ধ্যেবেলা তো আমাদের বাড়িতে মিস্ত্রি আসার কথা ছিল। আর বলো না, তোমার মিস্ত্রি লোক তো খুব মানে ধোঁকা কি দিচ্ছে। বলবো, এই 5টা ডেট টোটালি চেঞ্জ হয়েছে। তো এর ভিতরে আমাদেরও একটু ভুল আছে, যে ঈদের সময় করে দেবে বলেছিল, সেই সময় আবার আমাদের বাড়ি যাওয়ার কথা হয়েছিল। তো আজকে একদম কনফার্ম আসবে বলেছিল, তো এখনো পর্যন্ত আসলো না। যাই হোক, ভাবছি যে মিস্ত্রিটা, রান্নাঘরের কাজটা না হলে না অনেক কিছু আমাদের প্ল্যানিংয়ের মানে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। তো ভাবছি যে এই মিস্ত্রিটাকে চেঞ্জ করে অন্য মিস্ত্রি, তো মানে অন্য মিস্ত্রির খোঁজে আর যাব আর কি। তো ভাবছি এই মুড়ি ফুড়ি খেয়ে একটু বাইরের দিকে যাব, গিয়ে দেখি বাড়িতে কিছু কিছু কাজ করানোর আছে। যেমন এই আমাদের যেখানে বেসিনটা লাগানো আছে, ওই বেসিনের যে ট্যাপটা ওটা পুরো ভাঙা, ওটাকে ভাবছি চেঞ্জ করব। তারপরে হচ্ছে যেখানে রান্নাঘরের যে বেসিনের যে ট্যাপটা, ওটার ওই যে ঘোরানোর ওটা না, ওটাও পুরো খারাপ। তো ভাবছি ওটাও চেঞ্জ করব। তারপরে এই বাথরুমের হ্যান্ড স্প্রে, তারপরে এই বাথরুমের হ্যান্ড স্প্রে, এগুলো সব প্রথম থেকেই খারাপ। তো এতদিন আমরা অ্যাডজাস্ট করে চালাচ্ছিলাম। তো ভাবছি এই কাজগুলো এখন করব, আর ওই রান্নাঘরের এই কাজটা করে নেবো। তার জন্য মিস্ত্রির সঙ্গে একটু পরেই যাব কথা বলতে। ভাত খেয়ে এত খিদে পেয়ে গেছে, আমাকে বলছে কিছু করো কিছু করো কিছু করো। তো এটাই পেলাম তোমার কাছে। তোমার কিছু বক্তব্য? তোমার বক্তব্য ছোলা। ঘড়িতে এখন 8টা বাজে, আর এখানটাতে দেখো আমি রেডি হয়েছি। আমরা এখন যাচ্ছি সাবিয়াদের বাড়িতে। যেটা এখন হবে মেন কাজ, সেটা হচ্ছে এখান থেকে জামানের ডেস্কটপটা তোমরা দেখেছিলে ওই বাড়িতে লাগানো ছিল। তারপরে এই বাড়িতে আসার পরে ডেস্কটপটাকে রীতিমতো আমরা ওপরেই রেখে দিয়েছি। জামানের যে ডেস্কটপটা, এটা ওর বিয়ের আগের তোমার ডেস্কটপ, তাই তো? তো অনেক শখ করেই ডেস্কটপটা কিনেছিল, এবং অনেক কাজও তখন ও ম্যাক্সিমাম কাজ ডেস্কটপেই করতো। স্টুডেন্ট অবস্থায় যেটা ছিল সেটা আর নেই। না, এটাও পরে, একটা এটা তো বিয়ের পরে নেওয়া হলো। এটা তো বিয়ের পরে নিয়ে আসলাম আমরা। ওই প্রথম যখন রুমে এলাম তখন আমি ব্লগ করতাম না। পুরো নতুন আছে। তারপরে ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ ডেস্কটপটা এখন কি করব। তো এই বাড়িতে আমাদের মানে এখন জামানের ডেস্কটপটা অতটা প্রয়োজন হয় না। ওর যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ওর একটা ম্যাকবুক লাগবে। যখন ও অফিসের কাজ করে বা আরও যখন মানে
অনেক কিছু মানে এত কিছু তো আমি জানি না, মানে ল্যাপটপ বা ডেস্কটপের ব্যাপারে অনেক থাকে, এই জিবি কি কি যেমন লাকি একটা বলছিলে। আচ্ছা হলো, তুমি যেটা হ্যাঁ যাই হোক বোঝো ওটাই বলো। সেটাই আমি বলছি। তো ওর মানে আরেকটু হাই লেভেলের লাগবে, তাই তো? হাই হাই লেভেলের হাই লেভেলের ল্যাপটপ লাগবে। একটা তো রয়েছে, আরেকটাও বলছিল আমাকে অনেক দিন ধরে বলছে যে একটা ম্যাকবুক নেব। আমার এটাতে একটু অসুবিধে হচ্ছে, কারণ দুটো কাজ, এক হচ্ছে অফিসের কাজ করতে, তারপরে হচ্ছে কি আমাদের ব্লগিংয়ের এডিটিংও রয়েছে, তো একটার উপর খুব চাপ পড়ে যাচ্ছে। তো যাই হোক সেটা তো নেব। আর ইতিমধ্যে এটাকে এখন দিয়ে দিচ্ছি আমরা সাবিয়াদেরকে। কেন দিচ্ছি, সাবিয়ারা হচ্ছে রিসেন্টলি একটা ল্যাব ওপেন করছে, ওদের নিজস্ব ল্যাব ওপেন করবে ওরা। তো তার জন্য ওদের একটা ডেস্কটপ প্রয়োজন। ওরা অনেক দিন ধরেই বলছিল যে ডেস্কটপ আমাদের লাগবে। তো ওরা এখন নিজস্ব ল্যাব করছে, ডায়াগনস্টিক সেন্টার। তো সেটার জন্য ওদের একটা বিলিং কাউন্টারে রিপোর্ট বের করার জন্য ডেস্কটপ প্রয়োজন। তো এই ডেস্কটপটা ওরা দেখেও ছিল, ওরা বলেও ছিল যদি প্রয়োজন না হয় তাহলে আমাদেরকে দিয়ে দিতে পারো, কারণ আমরা এমনি কিনবো। তাতে ওদের কি হবে, একটুখানি যেহেতু আমাদের কাছ থেকে ওদের কাছে যাচ্ছে, সেকেন্ড হ্যান্ড হয়ে যাচ্ছে, একটুখানি ওদেরও সেভ হবে এবং আমাদেরও যাই হোক এখান থেকে কিছু একটা চলে আসবে, যেটা দিয়ে এবার নিজের এটা শুধু সেল করে তো ম্যাকবুক হবে না, সেটা এ ব্যাপার। তবে এটাকে হয়তো রেখে দেবে যেমন ফর সেভিংস, তারপরে হচ্ছে কিছুদিন পরে হোক, ও যখন একটু সুবিধা হবে ও আরেকটা ভালো ল্যাপটপ নেবে, এটাই হচ্ছে মোদ্দা কথা। তো যাই হোক ওদের ল্যাবের উদ্দেশ্যে এখন এটাকে চলে যাচ্ছে ওদের বাড়ি, তাই তো? সাবির ভাই ফোন করে বললো আসছে, এটাকে আজকেই সেট করে দেবে ওইখানটাতে। ভালোই হলো, কাজে তো লাগলো, তাই না? নইলে হ্যাঁ নিজেদেরই জায়গায় যাচ্ছে, নিজেদেরই কারণ জায়গায় এটার যাচ্ছে। এটাতে আমার অনেক স্মৃতি আছে, একদিন বলেছিলাম। তাই জন্য বিক্রিও করতে চাইছিল না, মানে যে নিজেদের লোক বলছে তো ওখানেই হ্যাঁ থাকবে, ওখানে তো দেখতে পাবে তুমি। তাই জন্য এটা হচ্ছে গিয়ে ওই সাবিয়াদের ল্যাবে চলে যাবে। তো চলো নিয়ে যাওয়া হবে, ভাইয়া আসছে, সবাই মিলে এইটুকুই হাঁটতে আমরা নিয়ে চলে যাবো, তাই তো মা? চলো মা চলো, পাপার পেছন পেছন চলো, সাবধানে আস্তে আস্তে। বাড়িটা কাছে বলে তোমাদের ভ্যান ভাড়াটা লাগলো না। হ্যাঁ সেটাই তো, নিলে এখন তোরা টোটো ভাড়া করতে হতো। তোমাদেরকে আগেও এই ঘরটা দেখিয়েছি, বাট কি পারপাস এই ঘরটা রেডি হয়েছে সেটা আর বলিনি। এবার টাইম চলে এসেছে বলার, আর কিছুদিন পর একদম আর কিছুদিন পর পুরোপুরি তোমরা সমস্তটা আরও জানতে পেরে যাবে ভালো করে। এখন ডেস্কটপটা সেট হবে, এখানেই হবে সেট, তাই তো? এটাই তো টেবিল মেশিনে। ও জুতো, আমার জুতোটা খুলে দাও না, আমি খুলে দিইনি। ঘড়িতে এখন 9:45 বাজে, এই যে ডেস্কটপ সেট হয়ে গেল, এবার বাড়ি চলো মা, চলো আজা চলে এসো, এই ডাস্টবিনে ফেলে দিই। রাত্রি এখন 10:30 বাজে, আমরা বাড়ি চলে এসেছি। যেমনটা আজকে দুপুরে তোমাদেরকে বলেছিলাম যে ভাবছি এই দুধটা বেশি নিয়ে আমি শর্টটা তুলবো। তো দেখো আমি দুপুরবেলা এতটা শর্ট তুলেছি একবার গরম করার পরে, তারপরে আবার এতটা শর্ট হয়েছে, মানে একদিনে এটা হয়েছে। আর বেশি তুলবো না, একটুখানি তো ইনায়া যেহেতু খাবে তো একটু ফ্যাট থাকুক। এই যে এটা আজকের শর্ট হলো, এইভাবে কিছুদিন হবে, মানে যতটা ঘি করার মতো হবে করে আবার ওই ভাবছি একটু ঘি বানাবো বাড়িতে। আর এটা ফ্রিজেই রাখতে হবে, না তো স্মেল হয়ে যাবে। যাই হোক চলো এবার আমরা করবো খাওয়া দাওয়া। এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসার। টাটা। কি করেছো মা? গ্লুকন্ডি খুলেছো? ও একা একা বোতল থেকে গ্লাসে জল ঢালছে। হ্যাঁ হ্যাঁ গুড নাইট করে দাও। চলো মা ভাত ভালো থেকো। গুড নাইট করে দাও। শুই দেখো কি বললো, সুস্থ থেকো। মা আল্লাহ মালিকের কাছে তুমি কেমন করে দোয়া চাও করো? হ্যাঁ তারপর এরকম করে করো, এরকম করে বলো আল্লাহ মালিক। রাখবে মা, আল্লাহ মালিক তোমাকে সুস্থ রাখবে, ভালো রাখবে। গুড নাইট।